দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক দেখতেছেন সকলে কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দর্শক দেখতেছেন। আর যারা নতুন দেখতেছেন দর্শক অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক আজকের বাজারে কিন্তু পেঁয়াজের দাম কিছুটা বেশি আজকে। তো এই বিষয় সম্পর্কে আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক আলোচনা করব। তো যে যেখান থেকে দর্শক দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভাইয়া কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি। তো ভাইয়ার নাম কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম। আপনাদের শপের নাম কি? আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্যালয় শ্যামবাজার ঢাকা। আচ্ছা, তো আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন চলতেছে? আজকে বাজারে আপনার 2 দিন আগের থেকে দাম বেশি। 2 দিন আগের থেকে দাম হঠাৎ করে বাড়ার কারণ কি? হঠাৎ করে বাড়ার মনে করেন যে মোকামে বাড়ছে, বুঝছেন, মোকামে বাড়ছে, এখানেও দাম বাড়ছে। মানে হাটের বাজারগুলোতে দাম বেশি। হাটের বাজার বেশি, জি। হঠাৎ করে ওখানে দাম বাড়ার কারণ কি? আমদানি কম নাকি? আমদানি কম। আমরা দেখলাম যে ঈদের আগে দাম কম ছিল, কোরবানি ঈদের আগে দাম কম ছিল। হঠাৎ করে আবার ঈদের পরে মোটামুটি দাম ছিল, এখন আবার বেশি। হাটে ঘাটে আমদানি কম তো মালের, এই জন্য মনে করেন দামটা বেশি। আমদানি কম, হাটগুলোতে আমদানির পরিমাণটা কম, এই কারণে। আচ্ছা, আমরা দেখি হাটের বাজারগুলোতে দাম এক ধরনের, আর আপনাদের এখানে আরো একটু কম। হাটে মনে করেন যে আপনার আইজু তো সব বললো যে 3500-3600 টাকা বাজার। হাটের বাজার অনেক দাম। তারপরে মালের আমদানি কম। আমদানি কম হইতেছে, মালের আমদানি কম হইতেছে। দাম কি এই রকমের থাকবে না আরো কিছু বাড়তে পারে? বাজার কুমার লক্ষণ কম, কারণ তো বাইরের কোনো মালের আমদানি নাই, এখন আমাদের দেশের মালের উপরে নির্ভর, বুঝছেন। তবে কুমার লক্ষণ কম, হয়তো আস্তে আস্তে বাড়বে, ছাড়া কমবে না। এলসি পেঁয়াজ তো আসে কিছু ঘরে, এলসি কম আসে। এলসি মালটা যদি আপনার ট্যাক্সটা উঠা দিত তাহলে আপনার কমতো, ট্যাক্স তো উঠাই নাই। যে ভ্যাটটা আছে ওইটা আপনার মনে করেন অমনে আছে, কারণ ওইটা না কমালি পারে আপনার কমবে না। আচ্ছা, আর ভারতও মনে করেন বাজার বেশি। ভারতের যে বাজারগুলো পাইকারি, ওখানেও দাম বেশি, পেঁয়াজগুলোর দাম বেশি। তো এখন আসলেও দামটা বেশি পড়বে। তো আসার কি সম্ভাবনা আছে? মানে ট্যাক্স কমানোর এখন ট্যাক্স এটা তো আসলে আমরা তো বলতে পারবো না, এখন ওই দেশের গভর্নমেন্ট কি করবে। যদি হয়তো না কমানোর সম্ভাবনা বেশি, কমানোর সম্ভাবনা খুব কমই আছে। জি। তো এই যে আমরা সামনে আজকে দেখতেছি, এইগুলা কোথায় এই পেঁয়াজগুলো? এই পেঁয়াজটা হলো আপনার মাগুরা। এটা হচ্ছে মাগুরার পেঁয়াজ। মাগুরাটা কত আজকে? এটা বেচছে আপনার আজকে 88-89 টাকা। এটাও মানে কোয়ালিটি ভালো? এটা কোয়ালিটি ভালো। এটা হচ্ছে 88 টাকা করে মাগুরার পেঁয়াজ। আচ্ছা, আর এই সিরিয়ালের এগুলো হচ্ছে এটাও মাগুরা একই দাম বেচতেছে, একই দাম 88 টাকা করে। আচ্ছা, আর আপনার ফরিদপুরে মাল ছিল, ওইটা বিক্রি করছে আজকে 85-86 ফরিদপুরেরটা। আর পাংশারটা আছে? পাংশার মালটা আজকে নাই, পাংশার মাল কালকে ছিল, কালকে ওইটা বেচছিলাম আমরা 86-87 টাকা কালকে। তবে আজকে পাংশার মাল কালকে থেকে আজকে আরো 2 টাকা বেশি। আজকে দেখলাম অন্য জায়গাতে 88 থেকে 90 টাকা। হ্যাঁ ঠিক আছে, 88-90 88-90 হবে। আমার আছে রাজবাড়ি মাল, রাজবাড়ি মাল এটা বেচছে আপনার 90-89 টাকা। এইটা হচ্ছে এই যে এটা না, এটা 88-89 না, এটা 89-90 টাকা। 89-90 টাকা। সাইজ তো মোটা সাইজ না? সাইজ মোটা, জি, মোটা সাইজ আছে। এটা হচ্ছে 89-90 টাকা আজকের বাজারে। এগুলা সকালে 90 টাকাও বিক্রি করছেন? 90 টাকাও বেচছি। 90 টাকাও বিক্রি করছেন। আচ্ছা, কিন্তু দামটা বাড়াতে বেচা কেনা একটু কম, বুঝছেন। দাম তো বাড়ার কারণে একটু বেচা কেনা কম মানে কালকে থেকে অনেকটাই কম, অনেক কম। আচ্ছা, তো এখন অনেকে ভাবতেছে, যারা পাইকারিরা ভাবতেছে যে দাম বাড়ছে, আমাদের যা আছে আমরা তাই বেশি, আবার কমবে নাকি। ঠিক আছে, অনেকে আইসে ঘুরে চলে গেছে। হয়তো যে নিব 10টা সেনেছে একটা, যে 5টা নিব কয় যে যেটি আছে ওইটাই বেচি, এক্সট্রা নেয় না। আচ্ছা, আর এইটা কোথার ভাইয়া? এটা আপনার মাগুরার মাল। এটাও মাগুরার। এটা কত করে? এটা বেচছে আমরা আজকে 89 টাকা। 89 টাকা। এটা কোয়ালিটি ভালো? এটা মালের কোয়ালিটি ভালো, এটা ভালো কোয়ালিটি, বড় সাইজের। মাগুরার এটা আসে কোন বাজার থেকে? এটা মাগুরা, এটা আপনার টিকারবিলা। হ্যাঁ, লাঙ্গলবান নাকি অনেক বড় বাজার ওখানে? হ্যাঁ, লাঙ্গলবাদ এটা বড় বাজার। মাগুরা জেলা শ্রীপুর থানা। আচ্ছা, মাগুরার পেঁয়াজটাও দেখতেছি যাত্রাবাড়িও কিছু আছে। হ্যাঁ, মাগুরার মালটা খুব ভালো মাল। এবং কুষ্টিয়ার পেঁয়াজটা আসে না? কুষ্টিয়ার মালটা আপনার এই ঢাকা কম আসে কম। এটা আপনার উত্তরবঙ্গে চলে যায় বেশি, উত্তরবঙ্গে ওখান থেকে গাড়ি ভাড়া কম, তো এই কারণে চলে যায়। ওইদিকে যায় বেশি, কাছে, এই কারণে। তো দাম সামনে এরকম থাকলে তো একটু সমস্যা না ভাইয়া? এইরকম এখন সমস্যা ঠিক আছে। এখন তো মনে করেন তারপরেও তো কৃষকের খরচপাতি
মনে করেন সারের দাম বেশি। এবার তো আলহামদুলিল্লাহ কৃষক আল্লাহ পাক 2 পয়সা পাইছে, দোয়া করি তারা পাক, আবার সামনে যাতে আরো বেশি লাগায় পেঁয়াজ, যাতে বাংলাদেশে এত বেশি উৎপাদন হয়। তো বাইরের মাল কম হলো যাতে আমাদের যে দেশের টাকা দেশেই থাক, দেশের কৃষকরা পাইলো, তারা আগ্রহ করবে আরো বেশি যে না আমরা আরো বেশি লাগাবো। মোটামুটি ভাবে কিছু টাকা পাইছে এবার কৃষক আলহামদুলিল্লাহ এবার আল্লাহ দিলি পারে তারা মোটামুটি ভালোই পাইছে। আর 100 যদি আপনাদের আরতে হয় ভাইয়া, তাহলে তো খুচরা আবার কিছু ক্রেতা খুচরা বাজার আল্লাহরা মনে করেন আমাদের থেকে ওরা তো 10 টাকা 12 টাকা 15 টাকা বেশি বেচে, 15 টাকা বেশি বেচে, তাদের আবার ঘাটতি আছে। তো ঘাটতি আছে, ওরাও তো মনে করেন 2 পয়সা লাভের জন্য বেচবে, তাদের খরচ আছে না, কিন্তু তাদের নিতেও খরচ আছে। আবার পেঁয়াজের ভিতরে কিছু ঘাটতি থাকে, আবার আড়তদারি আছে, খরচ আছে, তাদের খরচ আছে এইজন্য। আর সামনে ব্যাপারী ভাইরা নাকি একটু লসের উপরে আছে এখন। এবার ব্যাপারী ভাইরা তো এবার অনেক লস, ব্যাপারী ভাইরা এবার মনে করেন অনেক প্রত্যেকেই ব্যাপারী ভাইরা এবার একদম লস কাটাকাটি শেষ হয়ে গেছে। মানে তাদের লস হওয়ার কারণটা কি? লস হওয়ার কারণ মনে করেন আমরা এখানে বিক্রি করি আপনার যদি বেশি 80 টাকা, তারা ওখানে কেন 82-83 টাকা, আমাদের থেকে অতিরিক্ত 2 টাকা 3 টাকা বেশি, কিন্তু আমরা তো লাভ করাতে পারি না। আপনাদের এই শ্যামবাজারে বিভিন্ন অঞ্চল থেকে পেঁয়াজ আসে, তো মানে দামটা গরমিল হয়। গরমিল হওয়ার কারণে আপনার দেখা গেছে যে ব্যাপারীরা অরিজিনাল দামটা পায় না। কিছু অরিজিনাল দাম মনে করেন যে আমরা এখানে যদি বেশি 80, তারা কেন 82-83। এখন মনে করেন সিলেট, চিটাগাং, ওই আপনার কুমিল্লা, তাদের সাথে তো পাল্লা করে এই ব্যাপারী ভাইরা আমার শ্যামবাজার যারা দেয় তারা তো আপনার পত্তা করতে পারবে না, কারণ তারা তো আমাদের থেকে 1 টাকা 2 টাকা বেশি বেচে, এই কারণে বুঝছেন। তারা তো আমাদের থেকেই নিত, এখন তারা তো মনে করেন 1 টাকা 2 টাকা বেশি দিয়ে কিনতে পারবে, কিন্তু আমাদের এখানে যারা দেবে তারা তো 1 টাকা 2 টাকা বেশি দিয়ে কিনে পত্তা করতে পারবে না, তারা লস পাবে, লস হবে, বুঝছেন। তো আপনাদের জন্য দাম একটু কম থাকলে সেলটা ভালো হয়, কম থাকলে বা সেল হয় ভালো, সেল আবার ভালো হয় আপনাদের জন্য সব জায়গাতে আপনাদের জন্য একটু লাভ হয়। কিন্তু এখন দাম বাড়ার কারণে একটু সেল কম হইছে, যেখানে 200 বস্তা বিক্রি করতেন আজকে দেখা গেছে 100 বস্তা 80 বস্তা। 100 বস্তা বেচা খুব টাফ ব্যাপার, এখন তো মনে করেন যে দিনে 40-50 বস্তা বেচতে খুব টাফ হয়ে যায়, দাম মানে অনেক দামটা বেশি। আর সিজনে তো মনে করেন যে আপনার কাঁচা সিজন আমরা ওই সময় 90-95-100 টাকা বেচছি, কিন্তু ওই সময় মনে করেন 4 গাড়ি 5 গাড়ি 6 গাড়ি পর্যন্ত মাল বেচছি। তো এই যে এখন থেকে যদি ইন্ডিয়ান পেঁয়াজটা ভাইয়া না আসে আমাদের দেশে, ধরেন একবারই আসবে না, তাহলে কি দাম কি আরো বাড়বে সামনে? যদি ইন্ডিয়ান পেঁয়াজ না আসে তাহলে তো দাম বাড়বে, আরো বাড়বে জি, আরো বাড়বে। তাহলে তো দাম বেশি হওয়ার সম্ভাবনা আছে সামনে তো বেশি হওয়ার সম্ভাবনাটাই বেশি, মানে কমের কোনো লক্ষণ দেখি না। যদি কোনো বাইরের কোনো রাষ্ট্রের মাল আসতো তাহলে আপনার কমতো, বাইরে তো কোনো রাষ্ট্রের মাল আসতেছে না। এখন আমাদের দেশের যে মাল আছে এই মনে করেন এখন চলতেছে, এরপরে এর সামনে আল্লাহ পাক চালায় নাকি বলা যাচ্ছে না। ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা নতুন দেখতেছেন দর্শক অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। গৃহস্থরা একেবারে চাঙ্গা হয়ে যাবে।